আমরা সরে গেলে স্মার্টফোন বাজারটা যে নির্দিষ্ট একটা কোম্পানি একটা সিন্ডিকেটের হাতে চলে যাবে, আমরা সরে গেলে আইটি সেক্টর যে ধ্বংসের মুখে থাকবে, আমরা সরে গেলে ডিজিটাল মার্কেটিং যারা করে এরকম ছোট বড় হাজারো এজেন্সি যে বেকার হয়ে যাবে, আমরা সরে গেলে গ্যাজেটের ইম্পোর্টার, গ্যাজেটের বিক্রেতা এবং অ্যাক্সেসরিজ যারা বিক্রি করে গ্লাস প্রোটেক্টর, কভার, চার্জার, এই পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। আমরা সরে গেলে বাংলাদেশে থাকা হাজারো কর্মসংস্থানের নির্দিষ্ট একটা জায়গা যেটা বেশ পপুলার বর্তমানে, টেকনিশিয়ান সার্ভিসিং করার জন্য যাদেরকে ট্রেন করা হয়, এই রকম ইনস্টিটিউট আছে অন্তত কয়েক হাজার, এবং এটার সাথে জড়িত আবার 3 থেকে 4 লক্ষ মানুষ। এই পুরো ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে যদি আমাদের এই ব্যবসাটা ধ্বংস হয়ে যায়। এই বিষয়ের উপর ভিত্তি করেই আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে 2.5 মাসের মতো বারবার বলে আসছি যে আমাদের সাথে সর্বস্তরের জনগণ একাত্মতা ঘোষণা করে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। যদি আমরা চলে যাই হয়তো এই মুহূর্তে আপনারা টের পাবেন না, কিন্তু আপনারা অবশ্যই আফসোস করবেন, কারণ না আপনি স্মার্টফোন কিনতে পারবেন, না আপনি আপনার হাতে থাকা ফোনটা সার্ভিসিং করতে পারবেন, না আপনি আপনার পছন্দের কোনো গ্যাজেট কিনতে পারবেন। পুরো বিষয়টা এলোমেলো হয়ে যাবে, এটা আমরা কখনোই চাই না। এবং আমাদের পেটে যদি লাথি পড়ে আমরা তো বসে থাকবো না। হয়তো আমরা ব্যবসায়ী, আমরা মার খাবো, আমরা বসে না থেকে রাস্তায় নামবো। আমাদেরকে যদি গুলি করে মেরেও ফেলা হয়, আমরা আমাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত থামবো না। এখন পর্যন্ত আমাদের 60 জন নিরপরাধ ব্যবসায়ী আপনারা আটক করছেন, আমরা তো ছেড়ে দিব না। এই যে অ্যাক্টগুলো আমরা দেখেছি পুরো 17 বছর, এই স্বৈরাচারী সরকারের মতো, ফ্যাসিস্ট সরকারের মতো যদি আবারও আমরা সেরকম সমস্যায় দেখি, তাহলে আসলে আমাদের রাষ্ট্র কবে সংশোধন হবে? আসলে একটা রাষ্ট্র কবে বুঝবে যে ব্যবসায়ীরা একটা রাষ্ট্রের চালিকা শক্তি, একটা রাষ্ট্রের অন্যতম ক্ষমতা, একটা রাষ্ট্রের অন্যতম পরিচিতি, একটা রাষ্ট্র চলার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখে ব্যবসায়ীরা। তাদের সাথে চলমান 2 মাস যাবৎ নির্যাতনে, এই আমার অকথ্য নির্যাতনের পরে পুলিশ এবং মিডিয়া এবং সর্বস্তরের জনগণ এখনও কেন আমাদের সাথে প্রতিবাদ করছে না, বা যে যার জায়গা থেকে করছে প্রতিবাদ কেন কঠোরতর হচ্ছে না, সেটা আসলে আমাদের জানা নেই। আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একবার সামনে এসে বসেন, আমরা দেখাইতে পারবো এই নিয়ে একটা আসলে বাস্তবসম্মত না, এটা প্রচণ্ড সংস্কার দরকার। এবং আমাদের মোবাইল ফোন ব্যবসায়ীদের ট্যাগ দেওয়া হচ্ছে অবৈধ, এটা অবৈধ করার পেছনে আসলে সরকারের একটা কুচক্রী মহলের একটা ভূমিকা আছে। আমার বাক স্বাধীনতা হরণ করতে চায়, কি কারণ? কথায় আছে, আমার এই এমন এক দেশে জন্মগ্রহণ করছি, লজ্জায় বাঁচি না। জীবিত মানুষের কদর নাই, মৃত মানুষের সম্মানের শেষ নাই। আমি জীবিত আছি, আমার মূল্যায়ন করতেছে না। মরার পরে তাকে কোটি টাকার সম্পদ খরচ করে সম্মান দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আমি বারবার একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, আপনারা যদি একটা মানুষকে হিংস্র করতে চান, তো আপনারা বলেন কিভাবে হিংস্র করতে চান। আপনারা দেশকে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত, এটা আমরা জানি। শেখ হাসিনা চলে গেছে, তার প্রেতাত্মা রয়ে গেছে। এই কারণে কিছু লোক আমাদেরকে ক্ষুধার্ত করতে চায়, আমাদেরকে হিংস্র করতে চায়, কারণ ব্যবসায়িকরা শান্তির প্রিয় মানুষ, তারা শান্তিতে বিশ্বাসী। ওই কারণে আমাদের একটা প্রতিনিধিত্ব আছে এবং আমরা দেশের একটা স্টেক হোল্ডার। এদেরকে যদি কোনোভাবে অস্থিরতা তৈরি করতে পারে, তো দেশে অস্থিরতা বিরাজমান। তো এই জন্য বিটিআরসি ভবনে যারা আছে, তারা হইল শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এখন যে আসছে সে হইল অসৎ ব্যক্তি, ফয়েজ তোয়েব। সে হইল টাকা খেয়ে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। NEIR এটাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, করেন, আমাদের না নাই। যদি এরা জনসমর্থন পায়, যদি জনসমর্থন না পায়, সেই ক্ষেত্রে এটাকে বঞ্চিত করেন। তো আমি বারবারে দেখতেছি এখানে ষড়যন্ত্রের গন্ধ আছে। দেখেন, যারা আগেও ব্যবসা করছে তারাই আবার পুনরায় ব্যবসা করতে চাই। কার মাধ্যমে? যে হইল উইরা আইসা জুড়া বসছে বিদেশি নাগরিক, ওনার ভিতরে দেশপ্রেম বলতে কিচ্ছু নাই। যারা তাকে ট্রিট করে, তারা আসলে তাদেরকে প্রচার করার জন্য এই বিষয়টা বলে যে তার ভিতরে দেশপ্রেম আছে। আমি মনে করি বিন্দু পরিমাণ দেশপ্রেম নাই। দেশপ্রেমিকগুলো আমরা কীভাবে? আমরা হইল উদ্যোক্তা, আমাদের একটা অ্যাবিলিটি আছে যে দেশের বাইরে গিয়েও ব্যবসা করা যায়। কিন্তু আমরা চিন্তা করছি দেশ ডেভেলপ করতে যা যা করা লাগে সব আমরা সবসময় করে গেছি।